কোনো বিষয় নিয়ে আমাদের 2-4-5 দিনও শোক করার সৌভাগ্য হয় না আমাদের দেশে। আপনি দেখেন আমরা কোন জিনিসটা নিয়ে 5-5টা দিন ভাবতে পারছি, আমাদের সামনে নতুন জিনিস আসে। আমরা আসিয়ার দুঃখ 10 দিনও শোক করতে পারিনি, ভাবতে পারিনি যে কী হয়েছে আসিয়ার। আমাদের সামনে আসছে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, ছেলে প্রেমের প্রস্তাব দিচ্ছে, মানে নাই, বাপকে পিটাই মেরে ফেলছে। আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে চিন্তায় নিমজ্জিত হতে পারিনি, আমাদের সামনে পাথর মেরে ফেলার দৃশ্য আসছে। আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে পারি না, এক মহিলা এসে বলতেছে যে ও হাজব্যান্ডকে কিডনি দিছে, হাজব্যান্ড এখন পরকীয়া করে। ঠিক পরের দিন হাজব্যান্ড এসে বলতেছে যে আমি পরকীয়া করবো কীভাবে, আমি তো কিডনি রোগী আক্রান্ত, আমার কি পরকীয়া করার সক্ষমতা আছে? মানে ইন মেডিকেল সায়েন্স ডু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি ডু পরকীয়া? আমরা বিজি হয়ে গেলাম সেটাতে, জানি কি ফালতু মহিলা ফালতু রোগ, এই ধরনের এক একজনকে পক্ষে আমরা চলে গেলাম। আর আমাদের সামনে আসলে একটা বিমান বিধ্বস্ত হয়ে মানে বহু নিষ্পাপ ছোট ছোট কচি কোমলমতি শিশুদের মানে অকাল নির্মম ঝরে যাওয়া মৃত্যুর সংবাদ। আমরা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন সচিবালয় ঘেরাও করেছে। আমরা এটা নিয়ে এখন গভীরভাবে চিন্তা করতে করতে আগামীকাল কী হয় আমরা জানি না। চিন্তার সময় নেই আমাদের। ওই যে মানুষ বলে না যে তুমি তোমার অধঃপতন, তোমার সমস্যা ত্রুটি নিয়ে গভীর চিন্তা করো, গভীর মনোনিবেশ করো। ডু উই হ্যাভ দ্যাট টাইম? এই রাষ্ট্রে কি আমাদের ওই সময়টুকু আছে কোনো একটা বিষয় নিয়ে গভীর মনোনিবেশ করার? এভরিডে দেয়ার ইজ এ নিউ থিং, এবং প্রথমটা থেকে এটা আরও বেশি অবাক করে দেওয়ার মতো কিছু।